এসআইআর হিয়ারিং এর শেষ দিনেও চরম হয়রানির ছবি ধরা পড়ল মালদহে। মালদার ইংরেজ বাজারের জেলা স্কুলে আয়োজিত শুনানি কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন শয়ে শয়ে মানুষ। তার মধ্যে সবচেয়ে করুণ অবস্থায় দেখা যায় গর্ভবতী মহিলা, সদ্যজাত শিশুকে কোলে নিয়ে আসা মা এবং প্রসূতি মহিলাদের। শুনানি কেন্দ্রে দেখা যায় কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় লাইনে দাঁড়িয়ে আছেন, আবার কারো 1 মাস আগেই সিজার করে সন্তানের জন্ম হয়েছে, অনেকের কোলে 1.5 মাস বা 2 মাসের শিশু। শারীরিক অবস্থার কথা ভেবে যাদের বিশ্রামে থাকার কথা তাদেরই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে শুনানির জন্য। কেউ সকাল 8টায়, কেউ সকাল 9টায় এসে পৌঁছলেও 3 থেকে 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এই মানুষগুলো মালদার ইংরেজ বাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর এলাকার বাসিন্দা। 86 নম্বর বুথের দুর্গাপুর প্রাথমিক স্কুলের ভোটারদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মালদা শহরের জেলা স্কুলে শুনানিতে আসতে হয়েছে। 1 মাসের কোলের সন্তানকে সঙ্গে নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে অনেককে। সমস্যায় পড়া মহিলারা জানান অধিকাংশের স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, ফলে সঙ্গে সঙ্গে কাউকে আনার সুযোগ নেই। আবার বুকের দুধ খাওয়া শিশুদের বাড়িতে রেখে আসাও সম্ভব নয়। কিন্তু শুনানিতে হাজির না হলে নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকেই সব কষ্ট উপেক্ষা করে তারা এসেছেন। শেষ দিনের শুনানিতে প্রশাসনিক ব্যবস্থাপনার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মানবিক দিকটি বিবেচনা না করেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দুশ্চিন্তা আর আতঙ্কের মধ্যে এসআইআর হিয়ারিংয়ের শেষ দিনে কাটলেন নরহাট্টার বহু পরিবার। আমি হিয়ারিংয়ে এসেছি, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি। কেন বাচ্চা বাবার কাছে থাকছে না? ওর বাবা এতে থাকছে বিদেশে, বাইরে। ওই জন্য বাচ্চা নিয়ে আসতে হলো? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসতে হলো। কেউ ধরার, হ্যাঁ অসুবিধা আছে, কেউ ধরার কেউ নাই। কতক্ষণ ধরে লাইনে আছে? অনেকক্ষণ থেকেই আছি লাইনে। কিসের জন্য ডাকা হয়েছে? কি ভুল রয়েছে? হিয়ারিংয়ে ভোটের নাম ভুল হয়েছে। কোথা থেকে এসছে? দুর্গাপুর। কি নাম? রাসমিনা। হিয়ারিংয়ে এসেছি তার ভুলের কারণে। আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচণ্ড ব্যথা করে ফেলে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান হয়, তুমি গর্ভবতী আছে, প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে এর? সমস্যা হচ্ছে পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম। হ্যাঁ, কখন এসছো সকালে? অনেক প্রায় 11টার সময় এসেছি। এখন 2টো বাজে। এখন ঘড়িতে নাই 2টো। এতক্ষণ কি লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, দাঁড়িয়েছিলাম। ডাক্তারের কাছে যাবে এখান থেকে? হ্যাঁ, কোথায় যাবে? এখান থেকে রিপোর্ট করতে যাবো। কোথায়? এই তো কামাতে। ডাক্তারের কাছে? হ্যাঁ। মানে এরকম কি হওয়া উচিত? কি এরকম আপনার মতন না, এরকম হওয়া উচিত না। আছে আমার পরিস্থিতি আছে, আর কারো হতে পারে এরকম সমস্যা হবে। কতটা কষ্ট হলো একজন মানে বাচ্চা নিয়ে, পেটে বাচ্চা অবস্থায় ঘন্টা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে অসুবিধা। তো অস্বস্তি হচ্ছে নাকি? হ্যাঁ, অসুস্থ হয়ে যাচ্ছে। মানে শরীর খারাপ করছে? হ্যাঁ, শরীর খারাপ হচ্ছে। এখানে কেন কি ভুল হয়েছিল আপনার? সেটা আমি বলতে পারবো না। বাবার বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছি। স্বামী কোথায়? আমি এখানে আছি। কি নাম আপনার? আপনার নাম? রুকি খাতুন। হ্যাঁ, রুকি খাতুন। কেন্দ্রে গেলেন, কিভাবে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে দেখলাম যে রুকি খাতুন, যিনার বাড়ি হচ্ছেন লক্ষ্মীপুর নরহাট্টা জিপি। নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করছেন, কারণ আজকে আমাদের হিয়ারিংয়ের 7 তারিখ এবং লাস্ট ডেট রয়েছে, তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় রয়েছে। নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করছে, এর মধ্যে গর্ভবতী যে মহিলা, যিনি 9 মাসের অন্তঃসত্ত্বা, উনার যখন তখন ডেলিভারি রয়েছে, উনাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, যাদের বয়স 85-86 থেকে শুরু করে যারা হাঁটতে পাচ্ছেন না, যারা কোলে বাচ্চা নিয়ে এসেছে, অনেক মহিলারা যারা ধরুন হুইল চেয়ারে যাওয়া আসা করছে, তাদেরকেও যেন তেন প্রকারেণ ওনাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে হিয়ারিং ক্যাম্পে আনা হচ্ছে। এতে আমরা নির্বাচন কমিশনারকে আমরা ধিক্কার জানাই যে এইভাবে মানুষকে এতটাও হেনস্থা করা উচিত নয়। কিন্তু তবুও আমরা আশাবাদী যে আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের নেতা পাশে রয়েছেন, এবং আমরা জনপ্রতিনিধি এবং তার পাশে আমাদের যে কর্মীবৃন্দরা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে বুথে বুথে গিয়ে মানুষকে যেভাবে সহযোগিতা করছে, আমাদের দল সবসময় ওনাদের পাশে আছেন। এবার আমরা নিশ্চিত যে আজকে 7 তারিখের মধ্যে যতটা পারবো মানুষের পাশে থেকে আমরা এই যেন হিয়ারিংটা সম্পূর্ণ করা যায় সেটাই চেষ্টা করব। এমনকি কেউ রয়েছে যারা নোটিশ পেয়ে আসেনি এরকম?
এমনও হয়েছে যে কারোর নোটিশ হয়তো রয়েছে 6 তারিখে, সে হয়তো 5 তারিখে কোনো কারণে চলে এসেছে বা কারো কাছে পৌঁছায়নি কথা, এখনও অনেকে মানে পাওয়া যাচ্ছে না ঠিকভাবে, তারা হিয়ারিং ক্যাম্পেও আসতে পারছে না। তবুও আমরা খোঁজ খবর নিচ্ছি, শেষ অবধি আমরা যতটা পারবো ওনাদের হিয়ারিং ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করব।